আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এক্সট্রিম আমিনুল। আজকে নতুন একটা বাইক নিয়ে আপনাদের সামনে আসলাম, একটা রিভিউ করব। পালসার NS 125, মানে কিছুদিন আগে এই বাইকটা আসলে লঞ্চ হয়েছে। তো বাইকটা নিয়ে আসলে ওরকম একটা ঘাটাঘাটি করি নেই, জাস্ট আপনাদের একটু ফার্স্ট ইমপ্রেশনটা দিব। একটু বাইকটা চালাবো আর যা আমি জানি তা আপনাদের একটু ইনফরমেশন দিব। তো আর বেশি কথা না বলি, চলুন একটু বাইকটা চালাই আর আপনাদের সাথে একটু কথা বলে আর কিছু বাইকটা নিয়ে শেয়ার করি। আর আমার এই বাইকটা বন্ধু কিনছে, কদিন হয়েছে বন্ধু বাইকটা কিনছো? 1 মাস 20 দিন। মোটামুটি কত কিলো চালাইছে স্যার? 1500 প্লাস। 1500 প্লাস। এটার মাইলেজ কত দিতেছে এখন? 42 প্লাস পাচ্ছে। 42 প্লাস এখনই পাচ্ছে মোটামুটি ঢাকা সিটিতে। এটা এভারেজ আপনার 45 থেকে 50 আশা করা যায়। 2000-এর পরে এটা আরো ব্রেকিং এর পিরিয়ডটা যখন ভালো হবে তখন আরো বাড়বে। তো বন্ধু আমি একটু রিভিউ করতেছি, একটু চালাই আমার যে দর্শকরা আছে আমি একটু রিভিউটা দেই আর কি। শুরুতে যদি একটু বাইকটা একটু লুকিংটা দেখি, আসলে এটা কোনো রকমভাবেই বোঝা যাবে না যে এটা 125 সিসির একটা বাইক। লুকস একদম জাস্ট লাইক 150 সিসির একটা লুকস। তো শুরুতে যদি একটু হালকা একটু গবেষণা করে দেখতে পারি যে বাইকটা আসলে খুবই জোস লাগতেছে সব দিক দিয়েই। ডিজিটাল মিটার দেওয়া আছে, ব্রেক দেওয়া আছে, সামনের সামনের টায়ারটা হলো আপনার ফ্রন্টে হলো 80/117 দিছে, আর রেয়ারে যে টায়ারটা আছে সেটা হলো 100/90/17। খুবই ভালো মানের দুটা টায়ারই প্রোভাইড করছে পালসার NS 125। তো প্রথমে একটু সাউন্ডটা শোনাই। সাইলেন্সার নাই কেন? তো চলুন একটু রাইড শুরু করি। বেশ কিছুদিন পর বা অনেক দিন পর আসলে মোটো ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে আসলাম নতুন একটা বাইক নিয়ে। তো পালসার NS 125, চলুন আগে শুরুতেই এটার কিছু ইনফরমেশন জেনে নেই। এটা হলো আপনার সিঙ্গেল চ্যানেল ABS, ট্যাঙ্কের ক্যাপাসিটি হলো 12 লিটার। এটার যেটা ওয়েটটা আছে এই ওয়েটটা হলো 144 কেজি। 5টা গিয়ার বক্স এটা প্রোভাইড করে, 244 mm ডিস্ক ব্রেক। বাইকটা খুবই স্মুথ, আসলে খুবই স্মুথ লাগতেছে সব কিছুই, যেহেতু 125 সিসির একটা বাইক। আমি যদি একটু রাফ ইউজ করি, যদি একটু টান দেখি, চলেন একটু টান দেই। ও রে, তো মারাত্মক টান আসলে। 3 গিয়ারে একদম আমি সুন্দর মতো 70-80 একদম অনায়াসে উঠে লাইতে পারতেছি। আসলে মারাত্মক লেভেলের টান। ও নো, ব্রেকিংটাও একদম পুরো জোস একদম, যেহেতু ABS ব্রেক যে কোনো একটা মানে খুব সহজে আসলে ব্রেক খুব ভালো কন্ট্রোল করতে পারে এটা। কর্নিংটাও আসলে খুব বেশ ভালো কাজ করতেছে। আসলে ওভারঅল সিটিং পজিশনটা আমার কাছে বেশ ভালো লাগছে। খুব সুন্দর মতো যে কোনো কেউ আসলে এই বাইকটা আসলে রাইড করতে পারবে খুব আরামে, খুব সুন্দরভাবে। আসলে উঁচু নিচু জায়গায় আমি একটু ভালোভাবে ক্রস করতেছি। সাসপেনশনটা যেহেতু মনোশন সাসপেনশন দিয়েছে, সাসপেনশনটা উঁচু, যেহেতু আঁকাবাঁকা রাস্তাও খুব ভালো কাজ করে এই সাসপেনশনটা। তো হলো এখন হচ্ছে 28 গতিতে। আমি বেশি এখানে গতি উঠাবো না, যেহেতু এখানে হুটহাট করে অনেক অটো চলে আসে আর রাস্তাটা ফাঁকা। আর যেহেতু নতুন বাইক বন্ধুর, যেহেতু নতুন বাইকে আমি আসলে এরকম টানও উঠাবো না। দেখি সর্বোচ্চ 80, 70, 80 এরকম উঠাবো। 100 আসলে 0 to 100টা করতে চাইছিলাম, বাট এই জায়গাটা আসলে করবো না, কারণ এখানে রাস্তাটা আমি যেহেতু চিনি না। একটু গতিতে উঠাই 70, খুব অনায়াসে 70 ওঠা যায়। মানে আপনি যদি 100 উঠাতে চান, সেক্ষেত্রে যখন 90-এর কাছাকাছি যাবে তখন একটু হিট হবে বাইকটা। হিট বলতে কি 90-এর পরে যে একটু টানটা একটু কম উঠে, আমি চেক করছি। তো যার ফলে 100টা উঠতে হালকা একটু টাইম নেয় আর কি। কিন্তু এটার বাইকের কুইক শিফটিংটা আসলে বেশ চমৎকার, খুব দ্রুত আসলে কুইক শিফটিং হয়, যার ফলে এটা দিয়ে খুব সুন্দরভাবে যে কোনো ওভারটেকিং করা যাবে। তো যাই হোক, বাইকটার বেশি রিভিউ দিব না। আমার কাছে বাইকটা খুবই জোস মনে হয়েছে। বাইকের মাইলেজটা অসাধারণ। কোম্পানি ক্লেম করতেছে যে 45, ঢাকা সিটিতে 45 এবং আউটসাইডে 60 দিবে। তো এটা কিন্তু আসলে হিউজ একটা মাইলেজ। তো আমার ফ্রেন্ড তো বলতেছে এখনই 42 প্লাস পাইতেছে, যখন আরও ভালো একটু রানিং হবে দেন আরও মোবিল টোবিল চেঞ্জ করলে আরও মাইলেজটা বাড়বে। তো এটা একটা গুড ডিল ফর এভরিওয়ান। আসলে যারা চাকরিজীবী, যারা মাইলেজ নিয়ে মানে ভাবেন, তাদের জন্য আসলে
125 সিসির মধ্যে আমার মনে হয় এই বাইকটা বেস্ট হবে। বাজারে আরও কয়েকটা বাইক আছে, কিন্তু লুকসের দিক থেকে, কোম্পানির দিক থেকে আসলে পালসার NS 125টা আসলে বেস্ট বাইক। তো আসলে গতি খুব সহজে উঠা যায়, মাত্র 2-3 গিয়ারে। যদি আমি 3 গিয়ারেই আমি প্রায় 70 উঠে এলাই, 4 গিয়ার আসলে দেওয়ার প্রয়োজন হয় না। তো 4 গিয়ারে সুন্দর মতো 100 ক্রস করবে। আপনি যদি 5 গিয়ার দিয়ে চালান, অবশ্যই আমার মনে হয় 120-25 অনায়াসে উঠে যাবে লং রাস্তা। আর যদি আমি লং রোডে চিন্তা ভাবনা করি, এটা হাইওয়ে বা লং রোডে খুব আরামসে এটা মানে আপনি চালাইতে পারবেন। বাজারে এখন আসলে পালসার NS 125টা প্রাইস দিতেছে 1,80,000 টাকা। সো এটা একটা ভালো প্রাইস। আর অন্যান্য প্রাইজিং থেকে আমার মনে হইতেছে এই প্রাইসটা ভালো, বেশ ভালো। যারা মিড রেঞ্জে বাজেট মানে একটা ফ্রেন্ডলি বাইক চাচ্ছে না, আমার মতে এই বাইকটা আসলে খুবই চয়েস হতে পারে সবার জন্য। যারা ইয়াং আছে, যারা একটু বয়স্ক আছে, সবাই আসলে এই বাইকটা চালাতে পারবেন। দেখো মানে কর্নারিং করতেছি আমি, খুব সুন্দরভাবে কর্নারিং হইতেছে, মানে একদম জোস একটা বাইক, একদম এতটাই স্মুথ বাইক হবে এটা আমি ভাবতে পারি না। আমি ভাবছিলাম কি একটু জাম থাকবে একটু, হ্যাঁ, তবে একটু গিয়ার যখন আমি ফালাইতেছি তখন গিয়ার বক্সটা একটু মানে একটু শব্দ হচ্ছে, আর গিয়ার বক্সটা একটু শক্ত মনে হইতেছে। মানে ওভারঅল সব কিছু স্মুথ ছিল, যেহেতু নতুন বাইক আসলে স্মুথই থাকবে। বেশ কিছু আমি চাইছিলাম রাইতে আপনাদের একটু হেডলাইটের এটা দেবো, মানে ভিডিওটা করবো, বাট এটা করা হয় না। বাট আমি দেখছি আসলে হেডলাইটটা আসলে খুবই জোস, কিন্তু হাইওয়ে রোডে ওঠার জন্য একটু কম আলো এটা প্রোভাইড করবে। তো এক্সট্রাভাবে লাইট আপনারা অবশ্যই লাগাই নেবেন যেটা হাইওয়ে রাইডে এটা মানে চালাবেন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই এই বাইকটার। আরও যদি কেউ রিভিউ জানতে চান, অবশ্যই আমাকে ইনবক্স করে মেসেজ জানাবেন, কমেন্ট করে জানাবেন যে বাইকটার আরও কী কী সমস্যা আছে বা এতদিন যারা চালাইছেন তাদের কি প্রবলেম দিতেছে। অবশ্যই আমি এটা চেক আউট করে একটা সমাধান দেওয়ার চেষ্টা করব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এক্সট্রিম আমিনের সাথে মজা আছে। থাকবেন। আল্লাহ হাফিজ।